ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, আর এর মাধ্যমে পর্দা নামল বিপিএলের দ্বাদশতম আসরের। এবারের বিপিএলে দলগত পারফরম্যান্সের সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক এবারের আসরের পুরস্কার প্রাইজ মানি সম্পর্কে। কে পেলেন কোন পুরস্কার? এবারের বিপিএলে মোট প্রাইজ মানি ছিল 5 কোটি টাকা। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে 2 কোটি 75 লাখ টাকা। রানার্স আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে 1 কোটি 75 লাখ টাকা। ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করা তানজিদ তামিমকে সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে 5 লাখ টাকার চেক। সেরা ব্যাটার সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন, তিনিও পেয়েছেন 5 লাখ টাকা। সেরা বোলার ও সর্বোচ্চ উইকেট শিকারী চট্টগ্রাম রয়্যালসের শরীফুল ইসলামকে দেওয়া হয়েছে 5 লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও গেছে তার হাতে। সব মিলিয়ে শরীফুল ইসলাম একাই পেয়েছেন 15 লাখ টাকা। সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন রংপুর রাইডার্সের লিটন দাস, তিনি পেয়েছেন 3 লাখ টাকা। উদীয়মান পেসারের খেতাব জিতেছেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল, যিনি একই সাথে 3 লাখ টাকা পুরস্কার পেয়েছেন।